আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটি এলইডি লাইট নিয়ে। এই লাইটটি হয়তো আপনাদের কাছে অনেকের কাছেই পরিচিত, অনেকে এই লাইটটি চিনেন, জানেন, ব্যবহার করেছেন। আমি ব্যবহার করে আমার কাছে কেমন লেগেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমি নিজেও এই লাইট কেনার আগে অনেক রিভিউ দেখার চেষ্টা করেছি। কয়েকটা বিষয় এই লাইটের বিষয়ে আমি জানার চেষ্টা করেছি, কিন্তু সেই বিষয়গুলো আমি জানতে পারিনি। সেই বিষয়গুলো জানা আসলেই দরকার যে কোনো এলইডি লাইট বা কোনো লাইট কেনার আগে। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন, আলোচনা করার আগে সর্বপ্রথম আনবক্স করে আসি এবং দেখে আসি বক্সের ভিতরে কি কি আছে। প্রথমেই বক্সটি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি বক্স এবং ইয়ংনিও যথারীতি এই ধারাটি বজায় রেখেছে। তাদের বক্সটি যথেষ্ট পরিমাণ স্টেবল এবং ভিতরে যেভাবে প্রোটেকশন দেওয়া থাকে মোটামুটিভাবে যদি আঘাতও লাগে শিপমেন্টের সময় তাতে কোনো সমস্যা হবে না। তো এখন বক্সটা খুলে ফেলে দেখি বক্সের ভিতরে কি আছে। এখানে এটা টান দেওয়ার পরে এটা খুললে সর্বপ্রথমে দেখা যাচ্ছে ইয়ংনিওর এখানে একটি ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালে তেমন কিছু থাকে না, আর তাছাড়া ইউজার ম্যানুয়ালটি সম্পূর্ণরূপে চাইনিজ ভাষায়, সুতরাং এটি পড়েও কিছু বোঝা যাবে না। এরপরেই আসছে আমাদের লাইট ইউনিট। মেইন যে ইউনিটটি সেটি এই হচ্ছে লাইট। এখানে বার্ন ডোরগুলো দেখা যাচ্ছে। তবে আমি একটা জিনিস এখনও পর্যন্ত আমি বুঝি না যে ওয়াইএন কেন এইভাবে বার্ন ডোর দেয়। বার্ন ডোর হচ্ছে লাইটকে ব্লক করার জন্য। এভাবে করে যদি কেউ লাইটকে ব্লক করতে চায়, অর্থাৎ লাইটের যদি গতিপথকে সীমিত করতে চায়, তাহলে এভাবে বার্ন ডোরগুলোকে অ্যাক্টিভেট করা হয়। কিন্তু বার্ন ডোরগুলো এত পরিমাণে রিফ্লেকটিভ, এতে বার্ন ডোরের যে মূল কাজ সে কাজে ব্যাহত হবে। এখানে লাইট আছে 300টি, তার মানে হচ্ছে এখানে 300টি এলইডি আছে। আর যেহেতু এটি বাই কালারের ক্ষেত্রে যেটা হয়, এখানে 150টা 5500 ক্যালভিনের অর্থাৎ ডে লাইটের, আর 150টা 3200 ক্যালভিন অর্থাৎ টাংস্টেন লাইটের বাল্ব হয়ে থাকে এবং দুটিকে মিক্স করেও চালানো যায়। আমরা বাল্বটি পরে জ্বালাচ্ছি, জ্বালিয়ে দেখব এরপর আর কী আছে সেটি দেখে নেই। এটি খোলার পর দেখা যাচ্ছে এখানে রিমোট আছে। এই হচ্ছে রিমোটটা ছোট এবং দেখতে সুন্দর, এবং রিমোটের ভিতরে এখানে সিলিকা জেল দেওয়া আছে। এখানে দুটো রিমোটের যে ব্যাটারিগুলো থাকে, অর্থাৎ ট্রিপল এ সাইজের ব্যাটারি দিয়ে রিমোট চালানো যাবে। আমি রিমোট এটার জন্য খুব একটা প্রেফার করি না। যদি কারো স্মার্টফোন থাকে, আমি স্মার্টফোন দিয়ে চালাতেই ফ্লেক্সিবল ফিল করি। আপনারা চাইলে এখানে ব্যাটারি লাগিয়ে আপনারা রিমোট দিয়েও চালাতে পারবেন, এবং যদি একাধিক ওয়াইএনের লাইট থাকে, এলইডি লাইট থাকে, সেক্ষেত্রে আপনারা একাধিক লাইট, এখানে বিভিন্ন চ্যানেল আছে, এক একটা লাইটে এক একটা চ্যানেল দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারেন। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এইটা, জাস্ট এভাবে লাগিয়ে দিয়ে এখানে স্ক্রুটি লাগিয়ে দিতে হবে। এইবার এই লাইটটি আপনারা খুব সহজেই বসিয়ে দিতে পারবেন যে লাইট স্ট্যান্ড আছে সেই লাইট স্ট্যান্ডের সাথে। এরপর এখানে আরেকটি ওয়াইনের যেরকম ফ্ল্যাশের সাথে যে দেয়, এখানে এই মাউন্ট আছে। এই মাউন্টের সাহায্যে আপনারা সরাসরি এখানে দেখুন এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটাকে আনস্ক্রু করতে হবে। এটাকে আমি আর একটু টাইট করে দিচ্ছি, এটাকে টাইট করে দিয়ে এটাকে আনস্ক্রু করে দিচ্ছি। এটাকে আনস্ক্রু করার পর এবার দেখুন, এবার ঠিক ফ্ল্যাশের সাথে যেমন মাউন্ট থাকে সেই মাউন্টটি আছে। এই মাউন্টটি এখানে লাগিয়ে এটাকে একটু লুজ করে নিতে হবে। লুজ করে নিয়ে এই মাউন্টটিকে আপনারা সরাসরি এখানে বসাতে পারবেন। যদি আপনাদের কখনো গ্রাউন্ড প্লেসে বা এমন কোনো জায়গায় যেখানে লাইটকে অনেক উচ্চতায় বসানোর দরকার নেই, এমন কোনো জায়গায় বসানোর দরকার হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে বসিয়ে নিতে পারবেন খুব সহজেই। ছাড়া এখানে দুটি ফিল্টার দেওয়া আছে। একটি ফিল্টার হচ্ছে হোয়াইট, এখানে এটি আরেকটু ডিফিউজ করবে। এটা ফিল্টার এবং ডিফিউজার। এই ডিফিউজারটা লাইটটাকে কিছুটা সফট করবে
এটা সামনের দিকে লাগিয়ে নিতে পারেন। আর এখানে যদি আরও কেউ ওয়ার্ম বা অরেঞ্জ লাইট চায় সেক্ষেত্রে অরেঞ্জ লাইটের জন্য এখানে আরেকটি ফিল্টার দেয়া আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এটাও লাগানো খুব সহজ। এখানে দেখবেন লাইটটাকে যদি সামনের দিকে ধরা যায় সেক্ষেত্রে ডান পাশে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দিয়ে এই প্রান্তটা ঢুকিয়ে দিতে হবে এবং এখানে যেই গ্রিপ করার যে প্রান্তটা আছে সেটা থাকবে ডান পাশে। এখানে এভাবে করে এভাবে ঢুকিয়ে দিবেন, তাহলে এটি এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবার দেখুন, আগে এলইডিগুলো সরাসরি লাইট পাস করতো, এখন এই ফিল্টারটা দেওয়ার পর এখান থেকে লাইট কিছুটা ডিফিউজ হবে। এখানে এই ডিফিউজারটা বসানোর পর কিছুটা ডিফিউজ হয়ে তারপরে লাইট আউটপুট হবে। তো এই হচ্ছে আনবক্সিং। লাইটের বিভিন্ন যে রিভিউগুলো আছে, বিভিন্ন টেস্টগুলো আছে, সেই টেস্টগুলো এখন করব। আনবক্স করার পর এখন লাইটটি হাতে নিয়ে দেখছি। লাইটের প্রথমে আমি বলবো বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট ডিউরেবল। এখানে যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়েছে সেটা যথেষ্ট পরিমাণে ভালো এবং এর সাথে ফিল্টার দেয়া আছে। তো আমি দুই ভাগে ভাগ করে প্রস অ্যান্ড কনস, সুবিধা এবং অসুবিধা, ভালো এবং খারাপ দিক যেটাই বলি না কেন সেগুলো আগে বলে নেই। প্রথমে সুবিধাগুলো বলি। সুবিধার দিক থেকে চিন্তা করলে সর্বপ্রথমে আসে এটা কতটুকু বা কী পরিমাণ আলো দিচ্ছে, কত লুমেন আলো দিচ্ছে। এটা ফুল পাওয়ারে 2280 লুমেন আলো দিতে সক্ষম। 2280 লুমেন মানে বেশ ভালোই। কতটুকু ভালো সেটা আমি লাইটটা জ্বালিয়ে অন্যান্য সব লাইট অফ করে সেটা আমি দেখাবো আর একটু পরে। এরপর আসছে হাই সিআরআই। এখানে ইয়ংনিওর সাইটে বলছে আপ টু 90 বা 90+ সিআরআই। সিআরআই মানে হচ্ছে কালার রেন্ডারিং ইন্ডেক্স। কালার রেন্ডারিং ইন্ডেক্স আমাদের চোখের ক্ষেত্রে ব্যবহার হয়, তবে আমি কোনো টিএলসিআই রেটিং অর্থাৎ টেলিভিশন কালার ইন্ডেক্স আমি কোথাও পাইনি যে টিএলসিআই কত। তবে কালার রেন্ডারিং ইন্ডেক্স যেই প্রোডাক্টের 90 বা 90-এর উপরে হয়, টিএলসিআইও সেই প্রোডাক্টের ক্ষেত্রে 90 বা সিআরআইয়ের কাছাকাছি থাকে। তো আমি ধরে নিচ্ছি সেরকমই হবে। এরপর যে বিষয়টা এটা হচ্ছে এই এলইডির লাইফ টাইম। এলইডির লাইফ টাইম 50,000 আওয়ার্স, 50,000 ঘন্টা হচ্ছে এই এলইডির লাইফ টাইম। এবার বলে দিচ্ছি এর পাওয়ার কনজাম্পশন। ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন এর ক্ষেত্রে 18 ওয়াটস, 18 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম এর পাওয়ার কনজাম্পশন। এরপর আসছে এর কোনো ফ্যান নেই, অর্থাৎ এর যে কুলিং সিস্টেম, এখানে কিছু নেট করা আছে, ভেন্টিলেশন সিস্টেম করা আছে, চারপাশ দিয়ে করা আছে, এখান থেকেই এটা কুল হতে পারবে। এর কোনো কুলিং ফ্যান না থাকার জন্য সুবিধা যেটা হচ্ছে যে এখানে কোনো অতিরিক্ত নয়েজের সম্ভাবনা নেই, এবং নয়েজ থাকলে ফ্যান ঘোরার যে আওয়াজ, এই আওয়াজটা যদি বেশি হয় ভিডিও করার ক্ষেত্রে অনেক বড় সমস্যায় পড়তে হয়। সেটা নিয়ে আমি অন্য আরেকটি লাইট আছে ইয়ংনিওর, সেই লাইটের ব্যাপারে আমি বলবো। এরপরে আসছি রিমোট কন্ট্রোল। আরেকটি সুবিধা, এই রিমোট কন্ট্রোল থাকাতে অনেক সুবিধা, ওয়্যারলেসলি কাজ করা যায়। রিমোট আছে অনেক সুন্দর একটি, সেটা আপনারা দেখেছেন। আর রিমোট ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি এটা কন্ট্রোল করা যায়। মোবাইল অ্যাপ দিয়ে কালার টেম্পারেচার এবং কালারের যে পাওয়ার, কতটুকু পাওয়ার আমি জ্বালাতে চাই সেটা টোটালি কন্ট্রোল করা যায় মোবাইলের ব্লুটুথ এবং ইয়ংনিওর যে অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে। সব মিলিয়ে এটার সুবিধা অসুবিধার থেকে অনেক বেশি। এবারে আসি অসুবিধাগুলো নিয়ে, যে কনসগুলো কী কী। সর্বপ্রথমে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে ব্যান্ডোর্স। এটা আমার বেশিরভাগ লাইটের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেন থাকে। এই ব্যান্ডোর্সগুলো দেয়া হয় মূলত লাইটকে রোধ করার জন্য, যে আমি লাইটের এরিয়া অফ ফোকাসটা আমি কমাতে চাচ্ছি, এটাকে ছড়িয়ে দিলে লাইটটা ছড়িয়ে দিবে। কিন্তু এটাকে আমি বার্নডোরটা দেয়াই হয় এই জন্যে যে আমি এটাকে কনজেস্টেড যখন আমি করে আনলাম তখন আমি লাইটের ফোকাসটাকে আমি কম করব, যে আমি নির্দিষ্ট একটা জায়গায় ফোকাস করব। কিন্তু এর ফলে হয় কি, এখানে এই ব্যান্ডোরগুলা যেরকম রিফ্লেকটিভ এবং ভিতরে যে পরিমাণ কার্ভস আছে, এইটার কারণে এই লাইট হয় কি রিফ্লেক্ট করে একটা বাজে অবস্থার সৃষ্টি করে। এবং সেটা আমি আপনাদেরকে একটা দেখাবো, যে ওয়ালের মধ্যে আমি ফোকাস করে যে আমার যেই জায়গাটায় আলোটা গিয়ে পড়ে সেখানে তার আশেপাশে কি অবস্থা হয়। যে সেন্টার পয়েন্ট থাকে, সেন্টার পয়েন্টে কোনো প্রবলেম হয় না, কিন্তু যেটা তার সীমানা থাকে, লাইটের সীমানা দিয়ে, সেখানে অবস্থা খুবই খারাপ থাকে। YN303 ভার্সন, এটা ভার্সন 2 যেটা ছিল, সে ভার্সন 2 এর সাথে কয়েকটা ফিল্টার ছিল, প্রায় চারটা ফিল্টার ছিল, চারটা বিভিন্ন কালারের ফিল্টার, যে ফিল্টারগুলো বিভিন্ন সময় কাজে লাগে, যেমন ব্যাকলাইট বা পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করার জন্য, বা অন্যান্য যার যেমন প্রয়োজন অনুযায়ী সেই বিভিন্ন কাজে লাগতে পারে।
কিন্তু এটার সাথে দেয়া হয়েছে মাত্র দুটি ফিল্টার, একটি হচ্ছে সাদা বা ডিফিউজার আর একটি হচ্ছে অরেঞ্জ বা টিন্ট। ব্যাটারি রিকোয়ারমেন্ট NPF 970 বা 770 বা 750 এই ব্যাটারিগুলো চলবে। আমি এখানে একটি ব্যাটারি কিনেছি, এই ব্যাটারিটা দিয়ে আমি চালাচ্ছি। এখানে ব্যাটারিটা ইনক্লুডেড থাকে না, এটা আপনারা মনে রাখবেন। ওয়াইএনের বেশিরভাগ এলইডিতেই ব্যাটারি ইনক্লুডেড থাকে না, ব্যাটারি এক্সক্লুডেড, ব্যাটারি আলাদা কিনতে হয়। এবং ব্যাটারি কেনার সময় আপনারা এই NPF 970 এই ব্যাটারিগুলো কিনবেন এবং এই ব্যাটারিগুলো ভালোভাবে দেখে কিনবেন। 6600 মিলিঅ্যাম্পসের ব্যাটারি। আর আমি ব্যাটারি নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি, প্রয়োজনে ওটা দেখে আসতে পারেন। এটা স্বপন ইলেকট্রনিক্স, তারপর আরও অনেক দোকান আছে, অনেক দোকানেই আপনারা পাবেন। তো এই ব্যাটারিগুলো কিনবেন, এই ব্যাটারিগুলো কিনে ব্যাটারিগুলোকে ভালো মতো চার্জ করবেন আগে, এবং চার্জারটাও ভালো কিনতে হবে, এটাও আপনারা মনে রাখবেন। চার্জারটা যাতে এক্স্যাক্টলি সেই পরিমাণ আউটপুট দিতে পারে যেই পরিমাণ ক্ষমতা এই ব্যাটারির আছে। তো যাই হোক, এটা আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে পাওয়ার অন করলাম। পাওয়ার অন করে দেখা যাচ্ছে এখানে আমার এখন 20 পর্যন্ত আছে। এখানে রিমোট দিয়ে যেমন সব কিছু করা যায়, রিমোট দিয়ে তো করা একেবারে ইজি, জাস্ট টাচ, শুধুমাত্র টাচ করে সব কিছু করা যাচ্ছে। ম্যানুয়ালি কাজ করার জন্য যেটা, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে দুটি বাটন আছে, এই দুটি বাটনের মধ্যে একটি আছে ফাইন, একটা হচ্ছে কোর্স। ফাইন দিয়ে ফাইন টিউনিং করা যাবে, যেমন 10-এর পর 11, 12, 13, 14 এইভাবে করে লাইটের তীব্রতা বাড়বে। আর কোর্স হচ্ছে 10-10 করে বাড়বে, একেবারে 10-10-10 ডিজিট করে তারপরে বাড়বে। আর এখানে 5500K অর্থাৎ ডে লাইটেরটা যখন সিলেক্ট করা থাকবে তখন এই ডায়ালটি ঘোরালে ডে লাইট বাড়বে, আমি কমিয়ে দিচ্ছি। আবার যখন 3200K অর্থাৎ টাংস্টেন যখন সিলেক্ট করা থাকবে তখন যদি বাড়ানো যায় তখন শুধু টাংস্টেনটাই বাড়বে। দুটি একসাথেই করতে চাইলে এই অবস্থাতেই আবার 5500K অর্থাৎ আরেকবার চাপ দিয়ে তারপর আবার বাড়ানো যেতে পারে। আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য নিভে গেল। আমি এটার ফ্লিকারিং টেস্ট করেছি। ফ্লিকারিং টেস্ট করার পর আমি এটার খুবই সন্তোষজনক রেজাল্ট পেয়েছি। আমি 500 শাটার স্পিডে আমি যখন ভিডিও করি তখনও এটার আমি রেসপন্স দেখেছি, রেসপন্স যথেষ্ট ভালো এবং এর CRI ভালো, এই জন্য এক্স্যাক্ট কালার দিবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ফ্লিকারিং ইস্যুটা নেই। এটা যখন হাই শাটার স্পিডেও শ্যুট করা হবে তখনও এ কোনো ফ্লিক করবে না, মানে ফ্লিকার করবে না, কোনো র্যাক বা এমন কিছু দেখা যাবে না। লো কস্টের এলইডিগুলো যে এই জিনিসটা থাকে এবং যে অসুবিধাটা হয় এটার মধ্যে সেটা নেই। এটা ফটোগ্রাফির ক্ষেত্রেও বেশ ভালো কাজ করতে পারে। টপ লাইট হিসেবে আমার কাছে যেটা মনে হয়, এটাকে যদি টপ লাইট হিসেবে কাজে লাগানো যায়, টপে রেখে কাজ করলে এটা বেশ ভালো কাজ করতে পারে। এছাড়াও কি লাইট হিসেবে কাজ করতে গেলে আমার মনে হয় কিছুটা সমস্যা হবে, কারণ কি লাইটের ক্ষেত্রে একটু সফট লাইট দরকার। সফট লাইট করার জন্য এটার জন্য আলাদা কিছু সফট বক্স পাওয়া যায়, যেগুলো এলইডির সফট বক্স, 4 কোণা টাইপের হয়। সেই জাতীয় সফট বক্স যদি আপনারা দোকানে পান, সেই জাতীয় সফট বক্স কিনে সফট বক্সে বসে আপনারা ভিডিওর ক্ষেত্রে কি লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমি মোবাইল অ্যাপ দিয়ে চালাচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার ব্রাইটনেস একদম কমানো, এখানে 10% মতো ব্রাইটনেস আছে, এটা হচ্ছে ডে লাইটে। আমি ব্রাইটনেস আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখুন এই যে আস্তে আস্তে বাড়াচ্ছি। এখন শুধুমাত্র বলে রাখা ভালো, এই একটা মাত্র এই লাইটই আছে, আর কোনো লাইট নেই। আমার রুম লাইট নেই, আমার আশেপাশে অন্যান্য যে স্টুডিও লাইটগুলো আমি সেট করেছি এগুলো কোনো লাইটই নেই, শুধুমাত্র এই লাইটটাই আছে। আমি এটাকে বাড়িয়ে আস্তে আস্তে এবার 100% করে দিয়েছি। এটা হচ্ছে ডে লাইট 5500K 5600K 5600 ক্যালভিনে এখন বর্তমানে আছে ডে লাইট। এটা হচ্ছে এর ম্যাক্সিমাম পাওয়ার। এখানে মূলত খেয়াল করুন যে আমার স্কিন টোন এবং আমার যে কালার, আমার যে এনভায়রনমেন্ট বা আমার যেখানে লাইটটাকে আমি ফোকাস করিয়েছি সেই জায়গায় সে কালারটাকে কতটুকু শার্পলি দেখাতে পারছে এবং কালারটাকে কতটুকু অ্যাকিউরেটলি দেখাতে পারছে সেটা। এবার আমি টিন্ট বা 3200 ক্যালভিন এটাকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। এটা বাড়িয়ে একেবারে ফুল করে দিলাম, এখন 50%। এবার ফুল করলে আমি একদম ব্লোন আউট, একদম ঝলসে যাচ্ছে। আমি এটাকে কমিয়ে দিচ্ছি। আমি 3200 ক্যালভিনকে আমি রাখলাম 20%-এ, এটাকে রাখলাম আমি 30-40%-এ। এবার দেখতে পাচ্ছেন এবার মোটামুটি নর্মালাইজ একটা অবস্থায় আছে। এখানে যেমন আমি লাইটে চ্যানেল নাম্বার 2 দিয়েছি, এখানেও চ্যানেল নাম্বার 2। এই দুটো যদি চ্যানেল নাম্বার মিলিয়ে নেন তাহলে আপনারা এই অ্যাপ দিয়ে কাজ করতে পারবেন। এবং এখানে বলে রাখা ভালো, যদি ওয়াইএনের আপনার কাছে একাধিক লাইট থাকে, এক একটা লাইটে এক একটা চ্যানেল দিয়ে দিবেন, তখন কি হবে যে আপনি মনে করেন চ্যানেল 3-তে আর একটা লাইট আছে, আপনি সিম্পলি এখানে চ্যানেল 3-তে প্রেস করবেন, প্রেস করে যা কন্ট্রোল করবেন সেটা চ্যানেল 3-তে অর্থাৎ সেই 3 নম্বর যে লাইটটি আছে সেটিতে কাজ করবে।
আমি এখানে চ্যানেল 2-তে রেখেছি কারণ চ্যানেল 1-এ আমার অন্য আরেকটি লাইট লাগানো আছে। তো রিমোট দিয়ে বা মোবাইল অ্যাপ দিয়ে খুব সহজেই চালানো যাবে, আর কানেক্ট করা কোনো বিষয়ই না, জাস্ট আপনার মোবাইল ফোনের ব্লুটুথটি চালু থাকতে হবে এবং ব্লুটুথ চালু করার পর আমি যখন অ্যাপটা লঞ্চ করি, অ্যাপ লঞ্চ করার পর অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়। শুধুমাত্র একবার কানেকশন করার জন্য একবার কনফার্মেশন চাই যে ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট, তখন কনফার্ম দিয়ে দিলেই হয়ে যায়। আলাদাভাবে আর কোনো ব্লুটুথ অপশনে গিয়ে বা পেয়ার করা লাগে না। আর এখানে অন অফের অপশনও আছে, দেখুন এই যে এখানে অফ অন অফ অন সবই করা যাবে। ব্যাটারি ব্যাকআপ, এই যে MPF 970 যে ব্যাটারিগুলো, এই বড় ব্যাটারিগুলো 6600 মিলিঅ্যাম্পস আওয়ার, এই ব্যাটারিগুলো এটার ক্ষেত্রে ব্যাকআপ দেবে যদি ফুল লাইটে থাকে। ফুল লাইটে থাকলে 2 ঘন্টা 2 ঘন্টা 20 মিনিট এরকম দেবে। আর যদি লাইটের পাওয়ার কম থাকে সেক্ষেত্রে কিছুটা বেশি সময় ব্যাকআপ দিতে পারে। আর এবার ফ্যান ঘোরার কথাটা বলি, কিছু কিছু লাইট যেমন YN-এর 216 যে লাইটটা আছে, মাত্র 216টা এলইডি, কিন্তু ওখানে এলইডির পাওয়ার বেশি থাকে এবং হিট বেশি প্রডিউস হয়, যে কারণে ওটার সাথে ফ্যান ইনক্লুড করা আছে। কিন্তু এখানে 300 এলইডি থাকার পরও এর যে কুলিং সিস্টেম এবং সার্কিট সব মিলিয়ে যে সিস্টেম, এর সাথে কিন্তু এয়ার কুলিং, ডিরেক্টলি এয়ার কুলিংয়ের সিস্টেম আছে, এখানে কোনো ফ্যান কুলিংয়ের সিস্টেম করা হয়নি, এটা ভালো। এবং 216তে অর্থাৎ YN216-এ যে ফ্যান আছে, সেই ফ্যান দেখা যায় যখন বেশি হয়ে যায়, হিট বেশি হয়ে যায়, তখন ফ্যান ঘোরে এবং তখন একটি নয়েজ আসে। যদিও সেই নয়েজটা কম, কিন্তু তারপরও নয়েজ আসে। কিন্তু এখানে এরকম কোনো নয়েজ আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখানে কোনো ফ্যান সিস্টেমই নেই। আপনারা ব্যবহার করে আপনাদের কাছে কেমন কি লেগেছে না লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা জানাবেন। আর এই ভিডিওটা যদি কাজে আসে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে বা আপনার কোনো কাজে নাই লাগে তাহলে ডিসলাইক বাটনে 2 বার চাপ দিয়ে দিবেন। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন, সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।